কন্টিনিউয়াসলি কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম রোস্ট। মানে কখনোই এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি, আমাকে নিয়ে রোস্ট হয়নি, মানে সব সময় হয়ে আসছে। কিন্তু রিসেন্ট এই ব্যাপারটা যেটা নিয়ে আমার মানে রিসেন্ট ভালো লাগছে মনে, যে সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে, এত প্রচুর লোক মানে উল্টো পাল্টা বলেছে। আমি জানি যে বাড়িটাই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এইভাবে শ্রাদ্ধ বাড়ি ভিডিও করে করেছে, কিন্তু মানে একটা আমার এই ভিডিওটা আমি তোমাকে দেখাতে চাই, যে এই শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা যেটা হয়েছিল, সেটা করে অবশ্যই ফেম পেয়েছে, আমি কোনোদিনও অস্বীকার করবো না। রোস্টারদের অনেক অবদান রয়েছে এখানে, যে ওরা রোস্ট করেছে। ইভেন আমাকে অনেক সহ্যও করতে হয়েছে, মানে প্রচুর হেট কমেন্ট আসতো সারা প্রত্যেক ভিডিওতে, আমার মা বাবাকে নিয়ে কথা, মানে আজে বাজে কথা, মানে মানে এটা আমি বলতেও চাই না, কিন্তু বেসিক্যালি হচ্ছে ওটা সহ্য করে আমি যে ভিডিও করে গেছি, সবকিছু কন্টিনিউ করে গেছি, সারা দিন রাত ভিডিও করতাম আমি। এত হেড কমেন্ট আসতো, আমি কন্টেন্ট দেওয়া বন্ধ করতাম না। তো মানে সবকিছু করেই হয়তো এখন আমি এই জায়গাটা পৌঁছেছি, কেন আমি বাড়িটা করতে পেরেছি। এত টাকার বাড়ি আমি কোনোদিনও ভাবিনি যে এটা কোনোদিনও করতে পারবো। মানে যদি ধরো আমি, মানে কি বলবো, যদি আমি বাড়িটা না করতাম মা বাবার জন্য, আমি হয়তো নিজের জন্য অনেক কিছু করতে পারতাম, মানে আমি হয়তো ব্যাংক ভর্তি টাকা থাকতো আমার এর মতো। কিন্তু পেয়েছি যে ফ্যামিলি, মানে যারা আমাকে সাপোর্ট করে গেছে প্রথম থেকে। আমি প্রথম প্রথম হেড কমেন্ট থেকে প্রচুর মানে কান্না করতাম, প্রচুর কিছু হতো, কিন্তু আমি মানে স্ট্রং ছিলাম যে ভাই আমাকে মানে সহ্য করতে হবে। আর একমাত্র ফ্যামিলি সাপোর্ট করতো যে তুই খারাপ কিছু করছিস না, কোনো কিছু মানে আমি মনে হয় একমাত্র মেয়ে যার কয়েকদিন পর পরই কোনো না কোনো কন্ট্রোভার্সিতে জড়াচ্ছে, কোনো না কোনো ভাবে রোস্টিং হয়ে যাচ্ছে। মানে তোমরা একবার জাস্ট ভাবো, আমাকে নিয়ে কত রকম ভাবে রোস্টিং হয়েছে। সবকিছুর ফলে আমি নিজের কাজটাই কন্টিনিউ করেছি, ঠিক আছে, আমি স্ট্রং হয়ে তোমাদেরকে বলতে চাই যে আমি কন্টিনিউ কাজটাই করেছি, আর প্রচুর খেটেছি, আমি প্রচুর খেটেছি, আমি এটা বলতে চাই। অনেকে ভাববে কি একটা ভিডিওতে হয়তো, ওই ভিডিওতে আমার 300 টাকা মতন এসেছিল, আমি এখন বলতে চাই যে শ্রাদ্ধ বাড়ি ভিডিও ভাইরাল হয়েছিল, ওখান থেকে আমার 300 টাকা এসছে ওই ভিডিও থেকে। আমি তোমাদেরকে দেখাবো অন্য মানে পরের ভিডিওতে। প্রচুর আমি খেটে এখন নিজের তারপর ফ্যামিলির জন্যই বাড়িতে করেছি। এখন মা বাবা না এই নতুন ঘরে ঘুমিয়ে আছে, মানে আমি জাস্ট মানে যখন দেখি না, আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি পেরেছি। হয়তো আমার বাবা করতে পারতো কোনোদিনও, এরকম না যে আমি করেছি বলে বাবা হয়তো কোনোদিনও করতে পারতো না, বাবা করতে পারতো, মানে অবশ্যই পারতো। কিন্তু মানে আমি যে নিজের বাবা মার জন্য করেছি, মানে ওনারা যে শান্তিতে ঘরে ঘুমাচ্ছে, আমি যখন বাইরে গিয়ে দেখি না, তখন আমার তো স্মৃতিমতো মানে কি বলবো, আমার না নিজের উপর প্রাউড ফিল হয় যে তুই পেরেছিস, তুই এইটুকু বয়সে ভাই আমার। কি বলবো, সামনে আমার বার্থডে আসছে, অনেকে আমার ভাবো আমার বয়স অনেক বেশি, আমি এটাতে রিভিল করছি না। আমার সামনে বার্থডে আসছে, আর হয়তো 15-20 দিন বাদই তখন জানতে পারবো যে আমার বয়সটা কত। অ্যান্ড আমি লিটারালি আমি নিজে জাস্ট শকড। আর এটা সবথেকে আমার প্রাউড ফিল যে আমার ফ্যামিলির জন্য করতে পেরেছি, আমি নিজের জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু না, আমি নিজের জন্য কিচ্ছু ভাবিনি। আমার ফ্যামিলিকে খুশি রেখেছি, আর আমি জানি যে আমার ওনারাই আমার ভগবান, তো ওনাদেরকে ভালো রেখেছে। আমি আমি শিওর সারা জীবন আমি ভালো থাকবো। ওনারা সারাক্ষণ আমাকে বলে যে তুই আমার জন্য এত কিছু করেছিস, আমাদের জন্য তুই সারা জীবন ভালো রাখবি, ভগবান তোকে ভালো রাখবেই। আর আমি জানি আমার ভগবানের প্রতি প্রচুর বিশ্বাস আছে। আমি পুজো টুজো করি বলে অনেকে আমায় ভণ্ড, অনেকে আমায় অনেক কিছু বলে থাকে যে এ কিছু হবে না, এ কিছু হবে না, কিন্তু আজকে ভগবানের আশীর্বাদ ছাড়া আমি পসিবল হতোই না। আমি সব দিন সৎ পথে থেকে ইনকাম করে গেছি, আমি কোনোদিনও কোনো নোংরামি করিনি, বাজে কিছু করিনি। অ্যান্ড যারা আমাকে উল্টো পাল্টা বলতে আসো বা বলো, রোস্টারদের কথা শুনে আমাকে অনেক কিছু বলেছে অনেক সময়, তো সবার জন্য আই থিঙ্ক এটাই আমার জবাব যে আমি পেরেছি আমার ফ্যামিলির জন্য। আমি নিজের জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু, আমি ফ্যামিলির জন্য পেরেছি করতে। আর যখন আমি দেখি এখন যে ওনারা আমার নতুন ঘরে শুয়ে আছে, আর আমি আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি কোনোদিনও। ফাইনালি এখন সোশ্যাল মিডিয়া ঘুরলে শুধু সুমির বাড়ি, সুমির বাড়ি, আর আমি বলছি ওয়াও, মানে সো হ্যাপি। এরকমটা কোনোদিনও হয়নি। অনেক কিছুতে ভাইরাল হয়েছে, আমার আমার সারা জীবনই আমার কোনো না কোনো ভাবে কন্ট্রোভার্সি লেগেই আছে, কিন্তু এটা আমার জন্য একটা বিশাল বড় পাওনা। আর এখন যখন এত লোক আমায় ভালোবাসছো, এত লোক আমায় আমায় এরকম টাইপের ভিডিও বানাচ্ছ, প্রচুর আছে, শুধু তার ভিডিও দেখলাম কথাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি বিশ্বাস। মানে এরকম শুধু প্রীতি নয়, আরো কয়েকজনের ভিডিও আমি দেখলাম যে সে আমার জন্য এরকম ভিডিও বানিয়েছে। অ্যান্ড আমি আমি সুপার হ্যাপি কি তোমরা আমার ইমোশন গুলো বুঝতে পেরেছো। অ্যান্ড একটা মেয়ে হয়ে একটা মেয়ের মানে এই ফিলিংসটা বুঝতে পারছি যে এটুকু বাচ্চা বয়সে এত বড় অ্যাচিভমেন্ট করা একটা ছোট চারটিখানি বিষয় নয়, জাস্ট ভিডিও করে। অ্যান্ড হ্যাঁ, আমি সুপার হ্যাপি। অ্যান্ড এবার কে কি বলছো, বাড়ি নিয়ে বাড়ি ছাপড়ি লাগছে, এই লাগছে সে লাগছে, আমার কোনো তাতে এক ফোটাও কোনো সমস্যা নেই, কারণ আমার ফ্যামিলির লোকের পছন্দ হয়েছে। ওনরাই বাড়িতে আছে, শান্তিতে দেখছে, আর 3 বেলা দেখে ইমোশনাল হয়ে যায় যে আমার মা তো রীতিমতো মানে যখন দুপুরবেলা আমি এই ঘরে খাচ্ছি আজকে প্রথমবার, মানে নতুন ঘরে আমরা খেতে বসেছি, তখন মা রীতিমতো
ইমোশনাল হয়ে যাচ্ছে, ভাবছে যে হয়তো কোনো কোনো হোটেলে বসে আমি খাচ্ছি, মানে এত লাক্সারি ভাবে খাচ্ছি, এত সুন্দর জায়গা, এত বড় স্পেস। আমার এগুলো দেখে মানে মন থেকে আমার আমি আমি আলাদাই হ্যাপি। আমি লোকে ঝাপড়ি বললো কি বললো না বললো আমার কোনো কিছু যায় আসে না, কিচ্ছুতে আমার কিচ্ছু যায় আসে না। ওনারা এই যে আসে, আমার বাবা যখন সারাক্ষণ আসে মানে এসে উপরতলা, তিনতলা, দোতলা হেঁটে হেঁটে দেখে, নিচের তলা দেখে, হেঁটে হেঁটে সবসময় লাইট গুলো জ্বালিয়ে জ্বালিয়ে, মানে আমার দেখে মনটা ভরে যায় যে আমি ওনাদের জন্য করতে পেরেছি। আমার এইসব ভিডিও গুলো দেখে না রীতিমতো ইমোশনাল বেরোচ্ছে যে আমি পেরেছি, আমি পেরেছি। এমনটা অনেক হয়েছে যে আমি ভেবেছি যে আমি আর পারবো না করতে, আর পারবো না, আমি কি করে কমপ্লিট করবো বাড়িটা, এরকমটা হয়েছে। অনেক সমস্যা মধ্যে থেকেও আমি কমপ্লিট করতে পেরেছি বাড়িটা। আমি আমি সুপার হ্যাপি। এবার যারা মানে ভালোবাসছো ভালোবাসো, আর যারা এখন আমায় বলতে চাইছো যে যে বাড়িটাকে ঝাপড়ি বানিয়েছে, গিয়ে বানিয়েছে, আমার আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। আমার ফ্যামিলি, আমার ভাই, আমার পুরো ফ্যামিলি এত খুশি, এত খুশি। মানে আমার ভাইয়ের তো খাওয়া ঘুম চলে গেছিল যখন আমরা নতুন বাড়িতে শিফট হয়েছে, সারাক্ষণ ঘর থেকে ঘুরছে ফিরছে দেখছে, মানে আমার সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার বাড়িটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর ফিল করার জন্য যে আমি কি ফিল করছি এটুকু বাচ্চা বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। অ্যান্ড হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বেশি কিছু বলতে চাই না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেকে এটাতেও কমেন্ট করবে যে ভিডিও অন করে ভালোই তো লেখা কান্না হচ্ছে। বলো বলো বলো, প্লিজ বলো, আমি আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথম থেকে আমাকে হেট করেছো, ভালোবেসেছো, সবাইকে আমি মন প্রাণ থেকে জানতে চাই যে তোমাদের জন্য এটা পসিবল হয়েছে, অ্যান্ড সম্পূর্ণটা তোমাদের জন্য। আর এই বাড়িটা না পুরোটাই আমি করেছি। আমি বলতে চাই যে আমি বাবার কোনো হেল্প নিইনি। বাবাকে আমি প্রথম থেকে বলেছিলাম, বাবা চাইলে হেল্প করতে পারতো, কিন্তু আমি প্রথম থেকে বলেছিলাম যে আমি গিফট করতে চাই তোমাদেরকে এই বাড়িটা। না, আমি করতে চাই, একটা মেয়ে হয়ে দেখাতে চাই যে আমি নিজের বাবার বাড়ি করেছি, শ্বশুর বাড়ি নয় যেখানে আমি বিয়ের পরে থাকবো, ওটা আমার বাপ ছেলে মেয়ে থাকবে, ওই বাড়িতে আমি করিনি। আমি তোমাদের জন্য, আমার ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য, ভাইয়ের বউয়ের জন্য, মানে ভাইয়ের ফিউচার, বাবা মায়ের ফিউচার, সবকিছুর জন্য এই বাড়িটা করেছি আমি। আমি আমার জন্য করিনি, আমার আমার আমি ফিউচারে কোথায় থাকবো সেটা আমি দেখিনি, সেটা আমি করিনি। আমি শুধু আমার ফ্যামিলির জন্য করেছি। আর এটাই একটা প্রাউড বিষয়। হয়তো যদি আমি নিজের জন্য বানাতাম আমার এতটা হ্যাপি লাগতো না, অবশ্য হ্যাপি তো থাকতাম, বাট এতটাও হ্যাপি লাগতো না যে আমি মানে যেরকমটা আমার এখন লাগছে যে নিজের ফ্যামিলির জন্য করতে পেরে। এটা এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট গাইস, মানে একটা এইটুকু বাচ্চা মেয়ে যদি আমি করতে পেরেছি, অ্যান্ড তোমরাও পারবে, যারা চেষ্টা, যারা হিংসা না, চেষ্টা করো, তোমরাও পারবে। আমি যখন পেরেছি তোমরাও পারবে। তো হ্যাঁ, মন থেকে সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড এভাবে পাশে থাকো, সাপোর্ট করো। আর ভগবান আশীর্বাদ ছাড়া কোনোদিন পসিবল ছিল না। আমি অনেকে বলে আমি তো পুজো করি, কি কাজে লাগে? তো দেখেছো এটাই কাজে লাগে যে বাবা আমার মাথায় হাত রেখেছে যে হ্যাঁ তুই পারবি। তো আমি পেরেছি। অনেকবার ভেঙে পড়েছিলাম, কিন্তু তাও বাবার আশীর্বাদ ছিল, ভগবানের আশীর্বাদ ছিল বলে সবকিছু সম্ভব হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস।